আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানব নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এই অ্যাপসের মাধ্যমে কিভাবে ম্যানুয়াল ভাবে এবং অটোভাবে জমি ভাগ বন্টন করতে হয়। আজকে যে ফিচারটি দেখাবো এই ফিচারটি একদম নতুন। ফিচারটির নাম নকশা বন্টন। তো চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপার এরিয়া প্রো। এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপসটি নিতে চাইলে আমার এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। উপরে থ্রি লাইন এখানে ক্লিক করব। এখানে আমার 17টি অ্যাপস রয়েছে। আরেকটি অ্যাপস এখানে যুক্ত করে দেওয়া হবে। সেই অ্যাপসটির নাম নকশা বন্টন। এটার কিছু কাজ বাকি রয়েছে, সেই বাকি কাজ শেষ হওয়া মাত্রই এখানে যুক্ত করে দেব। যারা আমার থেকে অ্যাপস নিয়েছেন তারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন। এখানে সবগুলো অ্যাপসের সবগুলো ফিচারের ব্যবহার আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে শিখবেন। এটা আমার ইউটিউব চ্যানেলের লিংক। এই লিংকে ক্লিক করা মাত্রই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আমি এই লিংকে ক্লিক করলাম। এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে সবগুলো অ্যাপসের ফিচারের ভিডিও এখানে রয়েছে। আপনারা এগুলো ভিডিও দেখে ব্যবহার শিখবেন। এছাড়াও এখানে আরো ভিডিও রয়েছে। আমি ব্যাগে গেলাম। আজকে আমি যে ফিচারটি দেখাবো এখন সেই ফিচারে যাব। এই যে সেই ফিচার, এই যে নকশা ওপেন, এখানে ক্লিক করে আপনারা এখানে নকশা ওপেন করতে পারবেন। আমি প্রথমে ম্যানুয়াল ভাবে আমি এখানে ড্রয়িং করব। একটা আঁকা বাঁকা জমি ড্রয়িং করে সেই জমিটা সমান 3 ভাগে বন্টন করব ম্যানুয়াল ভাবে এবং অটো ভাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা আঁকা বাঁকা জমি। এই জমিটা ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য এই যে ম্যানুয়াল নকশা এখানে ক্লিক করব। এভাবে টাচ দিয়ে জমির আকৃতি অনুযায়ী একটা হাত নকশা করব। শেষের বাহুটা এই যে প্রথম বাহুর সঙ্গে এই যে সম্পন্নকরণ এখানে ক্লিক করব। এই যে শেষের বাহুটা প্রথম বাহুর সঙ্গে জয়েন্ট হয়ে গেল। এখন আমরা ভিতরে কর্ণ লাইন টানবো। এর জন্য এই যে কর্ণ আঁকন এখানে ক্লিক করব, করে কর্ণ টানবো। কর্ণ লাইন টানা শেষ। এখন বাহুতে এবং কর্ণ লাইনেতে আমরা মান দিব। এই যে মান বসান এখানে ক্লিক করব। এই নিচের বাহুটা রয়েছে 120 ফিট 6 ইঞ্চি। এই নিচে বাহুতে এই বক্সে টাচ দিলে এরকম বক্স আসবে। এখানে আমরা লিখব 120.6 অর্থাৎ 120 ফিট 6 ইঞ্চি। সেভ করুন, এখানে ক্লিক করব। এই বাহুটা রয়েছে 44 ফিট। এই বাহুটা রয়েছে 66.5
অর্থাৎ 66 ফিট 8 ইঞ্চি, 130 ফিট 4 ইঞ্চি। এখানে টাচ করব 130 ফিট 4 ইঞ্চি। এবার রয়েছে 57 ফিট 6 ইঞ্চি। এখন এই যে জ্যামিতিক আকৃতি, এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে জ্যামিতিক আকৃতিতে রূপান্তর হবে, অর্থাৎ জমির আকৃতি যেরকম সেরকম এখানে ড্রয়িং হবে। এই যে দেখুন, এখানে জ্যামিতিক আকৃতিতে ড্রয়িং হইল, অর্থাৎ জমির যেরকম আকার আকৃতি সেই অনুযায়ী এখানে ড্রয়িং হইল। এখানে মোট শতাংশ আসলো 24.73 শতক। মোট শতককে সমান 3 ভাগে বন্টন করব অটোভাবে। এর জন্য আমাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে, ভাগ বন্টন করুন। ক্লিক করলাম। এখন আড়াআড়ি বন্টন যদি করতে চাই এভাবে করতে পারবো। যদি আমরা লম্বালম্বি খাড়াখাড়ি ভাবে বন্টন করতে চাই সেটাও করতে পারবো। অর্থাৎ আপনারা যে কোনো পাশ থেকে আপনারা বন্টন করতে পারবেন। এই যে কোণ ঘোরান, এখানে টাচ করে এভাবে এই লম্বা এই লাইনের রেখাটা আপনারা দেখতে পাবেন। এই মাঝখানে এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন ছোট, এখানে আঙ্গুল দিয়ে টাচ করে ধরে এভাবে আপনারা ম্যানুয়াল ভাবে বন্টন করতে পারবেন। আপনারা যে কয় শতক চাইবেন সেই কয় শতকে আপনারা এভাবে বন্টন করতে পারবেন। দেখুন, এখানে আমি যখন এই লাইনটা আমি ডান দিকে বা বাম দিকে যখন নিয়ে যাচ্ছি তখন দেখুন এই বন্টনের মাঝখানে দেখুন শতাংশ কিন্তু কম বেশি হচ্ছে। আপনারা যে কয় শতক চাইবেন সেই কয় শতক আপনারা এভাবে ম্যানুয়াল ভাবে আপনারা বন্টন করতে পারবেন। যদি আরেকটি ভাগ করতে চান তাহলে এই যে খণ্ড কেটে আলাদা করুন, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এই যে এভাবে হাতের আঙ্গুল দিয়ে মাঝখানে এই বৃত্তটা, ছোট বৃত্তটা টাচ করে ধরে এভাবে কমায়া বাড়াইয়া আপনারা ম্যানুয়াল ভাবে ভাগ বন্টন করতে পারবেন। এখন আমি অটোভাবে দেখাবো। এই 24.73 শতককে সমান 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগ কত হয় আমরা ক্যালকুলেটরে যাব। 24.73 ভাগ 3, 8.24 শতাংশ প্রতি ভাগ আসে। আমরা অটোভাবে বন্টন করার জন্য এই যে বক্স দেখতে পাচ্ছেন শতক লেখা রয়েছে, এখানে লিখব 8.24 শতক। 8.24 শতক লিখলাম। অটো মিলাও, এখানে ক্লিক করব। এই যে অটো মিলাও, এখানে টাচ করব। এই দেখুন আমাদের প্রথম ভাগটি হইল 8.24 শতক। এখন দ্বিতীয় ভাগটি করব। এই যে খণ্ড কেটে আলাদা করুন, এখানে ক্লিক করব। এই যে অটো মিলাও, এখানে ক্লিক করব। এই দেখুন এখন আমাদের 3টি ভাগ সমান ভাগে হয়েছে। এই দেখুন প্রত্যেকটি ভাগ এই দেখুন সমান ভাগে বন্টন হয়েছে 8.24 শতক করে। এভাবে আপনারা সমান ভাগে বন্টন করতে পারবেন। এছাড়াও আপনারা নির্দিষ্ট করে বন্টন করতে পারবেন। এই বন্টনটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এর জন্য এই যে পিডিএফ ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। আপনারা যদি এই থিম সাদা করতে চান
ব্যাকগ্রাউন্ড সাদা করতে চান তাহলে এই যে কালো থিম লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে কালো থিম সাদা থিম দুটো করতে পারবেন। তো এখন আমি সাদা থিম করে দিচ্ছি, সাদা থিমে ক্লিক করব। এই যে সাদা থিম হয়ে গেল। আড়াআড়ি বন্ধ করতে চাই সেটাও করতে পারবো, আপনারা আড়াআড়ি ভাবে বন্ধ করতে পারবেন। এই যে এখানে টাচ করে ধরে এই যেভাবে আপনারা আড়াআড়ি ভাবে বন্টন করতে পারবেন। ধরুন আমি এদিকে এদিকে বন্টন করব, এইদিকেও করতে পারবেন। যেদিকে ইচ্ছে আপনারা সেই দিকে বন্টন করতে পারবেন। এখন আমি নকশা পরিমাপ করে বন্টন দেখাবো। এর জন্য এই যে নকশা ওপেন এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, আমার ফাইলে রাখা নকশা রয়েছে সেখান থেকে একটি নকশা নেব। নকশাতে ক্লিক করলাম, এখন ক্লিক করা মাত্র এখানে ওপেন হইল। এখন নকশা স্কেল সেটিং করার জন্য এই নকশার যে কোনো ভোল্টের জানা বাহুর মান জানা থাকা লাগবে। আমার এই 4110 দাগের এই নিচের বাহুটা মান জানা রয়েছে 118.80 ফিট। এই ফিট দিয়ে আমি স্কেল সেট করব এই নকশার। সীমানা কোণ এখানে ক্লিক করব, নকশা জুম করে নিব। এভাবে টাচ দিয়ে একটা বিন্দু আসবে, সে বিন্দুকে ধরে এভাবে ঠিক মাঝখানে রাখবো। দ্বিতীয় বাহুতে ঠিক টাচ দিব, দিয়ে বিন্দুতে একটি টাচ দিলে এরকম নিচে একটি হ্যান্ডেল পাবেন। সে হ্যান্ডেল ধরে বিন্দুটা ঠিক মাঝখানে রাখবো। এই বক্সে লিখব এই জানা বাহুর মান। এই বাহুটা রয়েছে 118.80 ফিট। স্কেল সেট করুন, এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে আমরা দশমিক ফুট, ফুট, ইঞ্চি, লিঙ্ক দিয়ে আমরা পরিমাপ করতে পারবো। এই দশমিক ফুট দিলাম, ক্লিক করলাম, এই যে 118.80 ফিট। পাকা জমি পরিমাপ করব। এই যে 4108, এই দাগটি জুম করে নেব। সীমানা কোণ এখানে ক্লিক করব। এভাবে পরের লাইন টানবো। এই জমিটা রয়েছে 56.13 শতক। এই জমিটা আমরা ভাগ করব। এই যে ভাগ বর্ণকরণ এখানে ক্লিক করব। এই যে আমরা যেদিকে চাইবো সেই দিকে আমরা ভাগ বন্টন করতে পারবো, অটোভাবে, ম্যানুয়াল ভাবে, সমান ভাগে এবং নির্দিষ্ট করে। এই বন্টনটি যদি আমরা সরাতে চাই, অর্থাৎ আমরা ফাঁকা জায়গায় যদি নিয়ে যেতে চাই সেটাও নিয়ে যেতে পারবো, আমরা সেখানেও ভাগ বন্টন করতে পারবো। এর জন্য এই যে সীমানা সরান এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এই যে আপনি হাতের আঙ্গুল দিয়ে আপনি যেতে পারবেন। এই যে আমি ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। আপনারা এখানেও ভাগ বন্টন করতে পারবেন।
এবং এই ভাগ বন্টনটি আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তার জন্য এই যে পিডিএফ ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।